কিছুদিনের রাজনৈতিক পরিক্রমা বিশ্লেষণে এটা স্পষ্ট, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্কের ফলে এই চাপ আরও তীব্রতর হয়েছে। নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক চাপের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয়ের অস্থিরতা। এই চাপ বাড়ার অনেকগুলো কারণও রয়েছে। বিএনপি, জামাতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি করার পরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ডভাবে অসন্তোষ সৃষ্টি করেছে। বিএনপি ও অন্য দলগুলো নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করছে, কিন্তু সরকার এখনো পর্যন্ত সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করেনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপি, এদিকে রোজার আগে নির্বাচন চায় জামাতে ইসলামী। সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নয় বলছে এনসিপি। এদিকে সরকার 2026-এর জুনের দিকে নির্বাচন করতে চায়। চার অবস্থানে কয়েক মাস ধরেই অনড় চারটি পক্ষ। কারো কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলছে না এখনো। চারটি পক্ষের এই অপরিবর্তন অবস্থান একে অন্যের সঙ্গে যে দূরত্ব বাড়াচ্ছে তাও ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, আসলে কি করবেন ডক্টর ইউনূস?